নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মার্চের 7 তারিখ থেকে 7 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত যে 9টি ঘটনা ঘটবে সেই 9টি ঘটনা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা হবে। আচ্ছা, প্রথমেই যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, 6-9 কানেকশন, ফাটকার জায়গাটা 1 2 3 4 আমি আগে থেকে কিন্তু এটা তৈরি করি না, আমি ছকও দেখছি, ছক দেখেই আমি ক্যালকুলেশন করছি। আগে থেকে বানিয়ে বুনিয়ে স্ক্রিপ্ট তৈরি করে রাখলাম তা নয়। 1 2 3 4 5 6 6 নম্বর। আচ্ছা, তাহলে হচ্ছে মঙ্গলের অবস্থান, মঙ্গল এবং শনির জায়গাটা, না শুক্রের জায়গাটা যদি দেখা যায় 1 2 3 4 5 শুক্র, এবং যদি দেখা যায় তাহলে 11th হাউস 12 হাউস শুক্র, না তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে 12 নম্বর ঘরকে হিট করছে কিন্তু শুক্রের অবস্থান এবং 5th হাউসকে হিট করছে, তার মানে সফলতা বরঞ্চ হারিয়ে যাবে বা ব্যয়ের স্থানে চলে যাবে। না ফাটকার জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে ইনকামের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, কেননা বুধাদিত্য যোগের আন্ডারে কিন্তু মঙ্গল বসে রয়েছে বা সূর্য এবং মঙ্গলের অবস্থান রয়েছে, সবকিছু ঠিক আছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে ইনকামের ক্ষেত্রে, এই যে মঙ্গলের অবস্থান, মঙ্গলের ঘরে কিন্তু চন্দ্রও বসে রয়েছে, তাহলে অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করার ফলে আমাদের জীবনের যে সফলতা, সেই সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি। তাহলে সেক্ষেত্রে যখন মঙ্গল এবং চন্দ্র নিচস্থ হয়ে রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রথমত এই যে আমি উপার্জন করছি, ইনকাম করছি, অর্থটা ওয়েস্ট হয়ে যাবার জায়গা বা অপচয় হয়ে যাবার জায়গা বা অর্থটা খরচ হয়ে যাবার জায়গা, বা অনেক সময় দেখা যাবে আমার ট্রানজেকশন মারাত্মক হচ্ছে, আমার কত টাকার বিজনেস করলি, লাখ লাখ কোটি কোটি, লাভের অংশ দেখা যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। অনেক সময় বলে না যে লাভের গুড় পিঁপড়েতে খেয়ে গেল, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কেননা ওয়েস্ট অফ মানির জায়গাটা বা খরচা হয়ে যাবার জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 2nd হাউসকে হিট করছে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, কেননা মঙ্গল রাহুর ঘরে, মানে রাহুর সাথেই বসে আছে, এবং রাহু শনি মানে শ্রাপিদ্য সৃষ্টি করা কিন্তু। তাহলে ওয়েস্ট অফ মানির জায়গাটা বা অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এটা লক্ষ্য করা যাচ্ছে, অনেক ক্ষেত্রে কি হবে, দেখা গেল যে আমার ছকের মধ্যেই নেগেটিভিটি নেই, আমি তো এটা সার্বিক মতে আলোচনা করছি। অনেক ক্ষেত্রে দেখা গেল আমার এই প্রবলেমটা রয়েছে, দেখা গেল যে আমি অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। 6-9 কানেকশন যখন শুক্র এবং বুধের অবস্থানও সৃষ্টি করে শনির সাথে, তখন কি হয়, অনেক সময় দেখা যায় আমি খরচা করে ফেলছি বা খরচা হয়ে যাচ্ছে, আমি চাইছি না তবুও খরচা হয়ে যাচ্ছে। অনেক সময় লক্ষ্য করা যায় আমি অসুস্থ, আমার বাবা মা বা সন্তান বা স্ত্রী যে কেউ অসুস্থ, অথচ দেখা যাচ্ছে যে টাকা খরচা হয়ে যাবে বলে আমি ডাক্তার দেখাচ্ছি না, মানে সঠিক মতন ওই হোমিওপ্যাথিক দিয়ে চালিয়ে দিচ্ছি। হোমিওপ্যাথিক খারাপ তা বলছি না, কিন্তু এমন অনেক অসুখ রয়েছে যেগুলো হোমিওপ্যাথিক দ্বারা সঠিকভাবে কিওর করা যায় না, অ্যালোপ্যাথিকের জায়গায় যেতে হয়। তাহলে দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু এই ধরনের আমি ইচ্ছাকৃত ঠেকিয়ে রাখছি, পরে এমন সিচুয়েশন ক্রিয়েট হলো, এরকম বহু স্টুডেন্ট আমার কাছে এসছে, এমন সিচুয়েশন ক্রিয়েট হলো, দেখা গেল যে ডবল খরচা হয়ে গেল বা একদম জলের গতিতে খরচা হতে শুরু করলো, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পারলাম? সার্ভিসের জায়গার যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6,
সার্ভিসের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা সেরকম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সেরকম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কেননা 1 2 3 4 5 6 মিথুন রাশির ক্ষেত্রে তাহলে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান, মঙ্গল এবং সূর্যের দ্বারা রাহুর কানেকশন না, চাকরির জন্য বেশি ছোটাছুটি করব। যারা চাকরি পাওয়ার ক্ষেত্রে বলছি, চাকরি পাওয়ার জন্য ছোটাছুটি করব, প্রচুর এক্সাম দেব, দেখা যাবে মুখের কাছে এসে কিন্তু ফসকে যাচ্ছে। কেন নেগেটিভিটি অফ করা প্রয়োজন বারবার ধরে বলেছি, যদিও এটা সার্বিক মতে আমি আলোচনা করেছি। আমি কিন্তু সার্ভিসের জায়গাটা সেরকম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং মঙ্গল রাহু বা সূর্য রাহুর কানেকশনের জন্য কি হচ্ছে, আমি না অহেতুক দৌড়াদৌড়ি করব, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি সাকসেস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, আমি যে সফলতাটা চাইছি তার এবিলিটি, সেই সফলতার উপযুক্ত যখন আমি হচ্ছি না, তখন হেরে যাওয়াটা আমার প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। সুতরাং এই জায়গাটা আমি সার্ভিসের ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কিন্তু যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় যারা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশন বা তাদের ক্ষেত্রে বস, ম্যানেজমেন্ট, দেখা যাবে এদের একটা পজিটিভ ভাইব্রেশন মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন না সূর্য কিন্তু এবং মঙ্গলের সাথে একত্রীকরণ এবং বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে নতুন বাড়তি দায় দায়িত্ব আমি পাচ্ছি, আমার পরিশ্রমটা বেড়ে যাচ্ছে, রেজাল্টটা আমি এপ্রিল মাসের পরেই পাবো, এটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কেমন এই সময়টা কিন্তু যারা সার্ভিস করছে তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং একটা সময়, এটাও আমি লক্ষ্য করতে পারছি। বিজনেসের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো, তার কারণ বিজনেস ক্ষেত্রে কিন্তু শুক্র বসে রয়েছে। আমি যদি 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘর বৃহস্পতির ঘর, তাহলে বৃহস্পতির ঘর মিনের ঘরটাও যদি দেখা যায়, এটা তো ধনুর ঘর, কিন্তু যদি মিনের ঘরটাও দেখা যায়, কেননা এই যে 7 নম্বর ঘরকে হিট করছে কিন্তু বৃহস্পতি, আর বৃহস্পতির ঘরে কিন্তু উচ্চস্থ শুক্র, মিনের ঘরে উচ্চস্থ শুক্র এবং সেখানে শনি বসে রয়েছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং শনি বসে রয়েছে, লিগেলি যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, লিগেলি যারা বিজনেস করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। 1 2 3 4 ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি আগেও বহুবার বলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জিনিস। এক হচ্ছে দেখা গেল আমি যদি জাতিকা হই, মিথুন রাশির যদি জাতিকা হই তাহলে হাজবেন্ড, আর যদি জাতক হই তাহলে কিন্তু স্ত্রী, তার দ্বারা নেগেটিভ প্রভাব বিস্তার করছে পাড়া পড়শি আত্মীয় স্বজনের ক্ষেত্রে। আমার স্ত্রী বা আমার স্বামীর নেচার এমন, তার ইমপ্লিমেন্টেশন, তার ফলে শত্রুতা সৃষ্টি হয়ে যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন তার আচরণের জন্য এমন ভাবে মানুষের সাথে মিশছে, মানুষকে আঘাত দিচ্ছে, এইটা লক্ষ্য করা যাচ্ছে। আর দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5th হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে সন্তানের ক্ষেত্রটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সন্তানের ক্ষেত্রটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে সন্তান ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা জর্জরিত হয়ে রয়েছে। পরবর্তীকালে মারাত্মক প্রবলেম সৃষ্টি হবে, মানসিক যন্ত্রণার শিকার হবে, কান্নাকাটি করবে তখন। তাহলে সন্তান ভুল পথে পরিচালিত হচ্ছে, সেটা কিন্তু লক্ষ্য করার প্রয়োজন আছে। যেমন আর আমি যেটা খুব ভালো মতন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আত্মীয় স্বজন খুব একটা পজিটিভ তা নয়, আত্মীয় স্বজন আমার ভালো চাইছে তা নয়, কিন্তু আমার ওয়াইফ বা আমার হাজবেন্ডের জন্য তারা একদম আমার বিপক্ষে চলে যাচ্ছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু মোবাইল ফোবিয়া, সোশ্যাল মিডিয়া ফোবিয়া, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা জর্জরিত হয়ে যাওয়া, এবং এই যে ফেসবুক ফ্রেন্ড বা এই যে সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড তৈরি করা, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে ইলিউশনে আক্রান্ত হয়ে কোথায় কে দূরে রয়েছে, সে আদৌ সত্য কিনা, কে যেন একটা মেয়ের ফটো দিয়ে সে হোয়াটসঅ্যাপ করছে বা সে রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা বুঝতে পারছি না, অথচ আমি সেইটা ধরেই সারা রাত জেগে তার সাথে চ্যাট করে যাচ্ছি। ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 9th হাউস উচ্চ শিক্ষার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশনকে যদি একটু দূরে সরিয়ে রাখা যায়, তাহলে কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে পড়ছে, খুব পজিটিভ হয়ে রয়েছে,
1 2 3 4 4 নাম্বার ঘর, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পুরো ইলিউশনের জায়গা। আচ্ছা, আমি যদি খুব ভালো মতন গ্রাজুয়েশন লেভেল দেখি, অত্যন্ত পজিটিভ জায়গা। আর উচ্চ শিক্ষার জায়গাটা পজিটিভ জায়গা। উচ্চ শিক্ষায় বিশেষ করে কিন্তু ইলিউশন আর ইমোশনের জায়গাটাকে ত্যাগ করার প্রয়োজন আছে। যেমন প্রেমের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, তাহলে প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, আর আমি যদি প্রেম 1 2 3 4 5 6 7 7 8 9 প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ আমি তা লক্ষ্য করতে পারছি না। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বরঞ্চ অর্থোডক্স হয়ে যাওয়া, আমার বয়ফ্রেন্ড, কেউ তাকালেই চোখ গেলে দেবো, আমার গার্লফ্রেন্ড, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রেম প্রীতি ভালোবাসা থেকে না মান সম্মান হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিবাহের জায়গাটা, হ্যাঁ অবশ্যই বিবাহের জায়গাটা দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আলাপচারিতা করা যেতেই পারে যদি মনে হয়, যেমন আলাপচারিতা কিন্তু করা যেতেই পারে মিথুন রাশির ক্ষেত্রে। শুধু কর্কট রাশির জাতক জাতিকা হলে কিন্তু কোন রকমের বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, মানে মানসিক ভাবে অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মানসিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। চেস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পেট রিলেটেড, হজম রিলেটেড, মল রিলেটেড, কোষ্ঠকাঠিন্য রিলেটেড, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্টোন রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পেচ্ছাবে ফেনার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক থেকে এবং দক্ষিণ পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে ফার্স্ট সবচেয়ে নেগেটিভ, এ অক্ষর দিয়ে রয়েছে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আচ্ছা, শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 3 সংখ্যা, 9 সংখ্যা, 10 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, খয়েরি রং এবং কমলা রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি, আমাদের কর্কট রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।